Even your relationship should be halal. আজকে এত বড় একটা প্রোগ্রাম পাঠশালা কর্তৃক আয়োজিত হয়েছে এবং এখানে প্রধান আলোচক হিসেবে বিশিষ্ট ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি এসেছেন। আমরা অত্যন্ত আনন্দিত এত বড় একটা প্রোগ্রামে আসতে পেরে, এবং জাহাঙ্গীরনগরে কিন্তু সচরাচর এই ধরনের প্রোগ্রামগুলো হয় না। তো প্রোগ্রামে আসার পর এই যে আলোচনাগুলো শোনার পর নিজেদের মধ্যে পজিটিভ যে চেঞ্জেসগুলো আমরা আনতে পারবো আমরা ফিল করছি। এজন্যই খুব ভালো লাগছে এই প্রোগ্রামটা। প্রোগ্রামের মেইন বিষয় ছিল হচ্ছে আধুনিক বিশ্বে, আধুনিক যুগে হচ্ছে ইসলামিক লাইফস্টাইল শীর্ষক সেমিনার। তো এখানে বর্তমান যুগের যে জেনারেশন, আমরা শিক্ষার্থীরা হচ্ছে আমাদের লাইফস্টাইল ঠিকভাবে মেনটেন করতে পারি না। ইসলাম কিন্তু একটা জীবনধারা। ইসলামে বলে দেওয়া আছে যে আমরা কীভাবে আমাদের একটা সুন্দর লাইফস্টাইল গড়তে পারি, তো সেটা আমরা ফলো করি না। কিন্তু আজকে যখন ডক্টর মিজানুর রহমান আজহারি সুন্দর করে এই কথাগুলো বললেন এবং মনের মধ্যে গেঁথে গেল এটা, এবং ইনশাআল্লাহ আমরা সামনে থেকে এগুলো ফলো করার চেষ্টা করব, এবং প্রত্যেকটা শিক্ষার্থী মনে হয় এখান থেকে একটা ভালো মেসেজ নিয়ে যেতে পেরেছে। জাবি মানে আগে বলা হতো যে এটা বামের আখড়া বা বামদের বিশ্ববিদ্যালয়, তো ওই জায়গা থেকে এখন জাহাঙ্গীরনগরের যে উত্তরণ বা ছাত্র সমাজের যে স্বতঃস্ফূর্ত নিজেদের যে ইসলামের প্রতি টান বা তার ইসলামের প্রতি যে তাদের একটা গভীর আকর্ষণের জায়গাটা, সেটা কিন্তু এই জাকসুর পর বেশ ভালোভাবে প্রকাশিত হয়েছে। এবং ছাত্ররা তাদের যেই মনের যেই ইসলামের প্রতি টান বা আকর্ষণটা, সেটা ভালোভাবে প্রকাশ করার জন্য বিভিন্ন ধরনের ইসলামিক কনফারেন্স বা সেমিনারের যেই আয়োজন, সেটা সম্পন্ন করতে পারছে কোনো রকম বাধা ছাড়া বা বাধাহীনভাবে। এটা খুব গুরুত্বপূর্ণ। আর এরই ধারাবাহিকতায় কিন্তু আজকে এই যে প্রোগ্রামটা হলো, যা আমাদের আধুনিক যুগে বর্তমানে যে ইসলামিক লাইফস্টাইলে কীভাবে কী করা যায় বা এই সম্পর্কে ডক্টর মিজানুর রহমান আজহারি একটা বেশ ভালো একটা স্পিচ দিয়েছে। খুব ভালো লেগেছে, আমার খুব ভালো লেগেছে। ওভারঅল প্রোগ্রাম খুব ভালো। আমি আসলে ভীষণ সন্তুষ্ট এই প্রোগ্রামে, কারণ আমাদের যে একজন মুসলমান হিসেবে আমাদের জীবনটা কেমন হওয়া উচিত, এই এই সেমিনারে যে শাইখ ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি অনেক সুন্দর করে সব ব্যাপারগুলো আলোচনা করেছেন। আমি একজন শিক্ষার্থী হিসেবে, আমাদের যে তরুণ প্রজন্ম হিসেবে, যে আমরা মাঝে মাঝে অনেক হতাশায় ভুগি। আমাদের জীবনের যে লাইফস্টাইল সেটা আসলে আমরা ঠিক করে রাখতে পারি না। কখনো আমাদের বেশ অগোছালো জীবনযাপন করা হয়, এক প্রকার বেয়ারাপনা। যেমন আমাদের সকালে ঘুম থেকে ওঠাটা আমরা হচ্ছে দেরি করে উঠি, আমরা ডিভাইস আসক্তি এখন বর্তমানে বেড়ে গেছে। তারপর আমরা হচ্ছে যে আল্লাহর উপর তাওয়াক্কুল করি না, বিভিন্ন কাজে আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি। এই ব্যাপারগুলো খুব সুন্দর করে উনি তুলে ধরেছেন, আমরা কিভাবে আমাদের জীবনটাকে লিড করতে পারবো। তো ইনশাআল্লাহ আমরা এগুলো মেনে চলবো, এবং হচ্ছে যে এই প্রোগ্রামটা এত সুন্দর করে আয়োজন করার জন্য পাঠশালাকে অনেক ধন্যবাদ। হালাল হারাম রিলেশনশিপের ব্যাপারে হচ্ছে আমরা অবশ্যই সবসময় হালালকেই প্রায়োরিটাইজ করব, কারণ এটার মাধ্যমে আসলে একটা পরিবার সুন্দর গঠন হয়, অথবা একটা মানুষ একটা স্ট্যাবিলিটিতে থাকে। তাই এই ব্যাপারটাকে অবশ্যই আমরা হালাল জিনিসটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো, কারণ এটা আল্লাহ তাআলা দেওয়া বিধান। আমরা এই বিধানটাকেই সবসময় চেষ্টা করবো আঁকড়ে ধরার। হালাল হারাম রিলেশনশিপের ব্যাপারগুলো খুব সুন্দর করে তুলে ধরা আছে, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বেশিরভাগই হচ্ছে আমরা কি করি যে হারাম রিলেশনশিপে জড়িত হয়ে যাই, এটা বুঝে না বুঝে। হ্যাঁ, কিন্তু এটা কি বিয়ের মাধ্যমে সেটাকে হালাল করে নিতে হয়। মিজানুর রহমান আজহারি এ ব্যাপারে খুব সুন্দর বক্তৃতা দিয়েছেন। এতে আমাদের জীবনে, আমরা বিয়ের মাধ্যমে যদি আমাদের জীবনটা শুরু করি, তাহলে আমাদের জীবনে বরকত আসবে, আমরা বিভিন্ন কাজে সাফল্য লাভ করতে পারবো। তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আজকে এখান থেকে একটা বড় মেসেজ নিয়ে গেছে। যারা বর্তমানে হারাম রিলেশনশিপে আছে, তারা আশা করি ইনশাল্লাহ বিয়ের মাধ্যমে তাদের জীবনটাকে হালাল করে নেবে ইনশাল্লাহ। তো অবশ্যই এরকম প্রোগ্রাম আরও বেশি করে চাই, যাতে হচ্ছে শিক্ষার্থীরা যে হতাশায় নিমজ্জিত আছে, তারা বুঝতে পারছে না তাদের জীবনকে কোন দিকে পরিচালিত করবে। তো ইসলামিক এই ভাবধারার এই সেমিনারগুলো, এগুলো হচ্ছে শিক্ষার্থীদেরকে উজ্জীবিত করবে, তারা তাদের গাইডেন্সটা সঠিকভাবে পাবে। আমি পাঠশালাকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার কথাগুলো শেষ করছি। প্রোগ্রাম আজকে যেটা হয়েছে এটা অত্যন্ত সুন্দরভাবে ম্যানেজ করা হয়েছে। মূলত প্রোগ্রামের যে অ্যারেঞ্জমেন্টটা এটা করা হয়েছে পাঠশালা পক্ষ থেকে। তো পাঠশালার দায়িত্বে আছে আমাদের জুনিয়র সাফায়েত মির্জা আরও অনেকে। তো ওরা বেশ ভালোভাবেই দেখলাম যে প্রোগ্রামটা বেশ ভালোভাবে অ্যারেঞ্জ করেছে, এবং পুরো প্রোগ্রাম জুড়েই যে সিকোয়েন্স ছিল অত্যন্ত সুন্দরভাবে পুরো প্রোগ্রাম সম্পন্ন হয়েছে। আমার খুব ভালো লেগেছে আর কি। আমি আয়োজক কমিটিতে এভাবে নেই, বাট আমি যেটা দেখলাম আর কি, যে আমার যে জুনিয়র ছিল সাফায়েত মির্জা, যারা এর মূল উদ্যোক্তা আর কি, খুব ভালোভাবে ম্যানেজমেন্ট করেছে। আমার খুব ভালো লেগেছে সর্বপ্রথম।